আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আগের ক্লাসগুলোতে অলরেডি ম্যাট্রিক্স এর পার্টটা শেষ করে আসছি। আমরা এই পার্টে নির্ণায়কের যে অংশটা সেই অংশটা শেষ করব। ওকে, যেটা বেসিক্যালি 1 এর বি যে চ্যাপ্টারটা সেইটা। ওকে, তো দেখো। ওকে, তো 1 এর বিতে আসলে বলছে কি, ডিটারমিনের পার্টটা আসলে কি। দেখো, নির্ণয় বুঝতে হইলে নির্ণায়ক আসলে কই থেকে আসছে আগে এই ব্যাপারটা ক্লিয়ার করি। সাপোজ খেয়াল করো, তোমার কাছে তিনটা ইকুয়েশন আছে এরকম, a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0, এরকম তিনটা ইকুয়েশন আছে। ওকে, এখন এই দুইটা ইকুয়েশনকে আসো আমরা আর গুণন পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করি। তোমরা এসএসসি তে আর গুণন পদ্ধতি পড়ছো না? কি করতে হইতো, যখন আমি মনে করো যে x লিখবো, তখন এই x এর সহগের এই পার্টটাকে বাদ দিব এবং বাকি দুইটা সহগ আর গুণন করে দিব, যেমন b2c3, দেন মাঝে মাইনাস চিহ্ন দিয়ে b3c2, তাই না? তোমরা এটা এসএসসি তে করে আসছো। দেন আমি যখন y লিখবো, এটা একটা মাইনাস চিহ্ন দিতে হয়, দেন এর সহগটুকু স্কিপ করতে হয় এবং বাকি সহগগুলোকে আর গুণন করতে হয়, আর কি ক্রস গুণন করতে হয়। সিমিলারলি আমি যখন 1 লিখবো, তখন এই ধ্রুবক পদগুলোকে বাদ দিতে হয় এবং বাকি সহগগুলোকে আর গুণন করে মাঝে মাইনাস চিহ্ন দিতে হয়। সো এই পদ্ধতিতে যদি আমি আর গুণন পদ্ধতিতে যদি সমাধান করি এবং ফাইনালি আমি এক্স এবং ওয়াই এর যে ভ্যালুটা পাই এই ইকুয়েশন 2 আর ইকুয়েশন 3 থেকে, সেটা হচ্ছে এই যে এটা, রাইট? এই যে এটা হচ্ছে আমার এক্স এর ইকুয়েশন, এটা হচ্ছে আমার ওয়াই। এক্স আর ওয়াই এর দুইটা ভ্যালু পাইলাম। ওকে, এখন এই এক্স আর ওয়াই এর যে ভ্যালু, এটা হচ্ছে আবার আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসাবো। ওকে, 1 নাম্বার ইকুয়েশনে বসাইলে আমরা এই কন্ডিশনটা পাই, এই যে এটা। ওকে, এই যে কন্ডিশনটা পাইলা, এই কন্ডিশনটাই মূলত হচ্ছে আমাদের নির্ণায়কের উৎপত্তি। কথা বলছো? এই কন্ডিশনটা মূলত কোন কন্ডিশনটা কি বলতেছে? এটা বলতেছে সাপোজ এই a1 b1 c1, a1 সহগ b1 সহগ c1 ধ্রুবপদ, দেন a2 সহগ b2 সহগ এবার c2 ধ্রুবপদ, দেন a3 সহগ b3 সহগ এবং c3 ধ্রুবপদ। এরকম সহগ আর ধ্রুবপদ নিয়ে যদি তিনটা ইকুয়েশন থাকে এবং এদের সবার যদি একটা সাধারণ সমাধান থাকে, এক্স এবং ওয়াই এর সাধারণ ভ্যালু থাকে, এদের সবার যদি এর এক্স আর ওয়াই এর ভ্যালু, এর এক্স আর ওয়াই এর ভ্যালু, এদের সবার এক্স এবং ওয়াই এর ভ্যালু যদি সেম হয়, সেক্ষেত্রে এদের একটা কন্ডিশন হচ্ছে এইটা। এদের সহগগুলোর ভেতরে এমন একটা কন্ডিশন বিল্ড আপ হবে যাদের ফাইনাল আউটপুট হবে 0। দেখো, এই কন্ডিশনগুলোর এখানের অপারেশন মাঝে মাইনাস প্লাস এই করার পর আমরা 0 পাবো। কথা বুঝছো? আমরা লাস্টের কন্ডিশন কেমনে পাইছি, যে এই কন্ডিশনটা কেমনে পাইছি বুঝছো তো? এই এক্স আর ওয়াই এর ভ্যালু আমরা 1 নং ইকুয়েশনে ইনপুট দিছি, দেন ফাইনালি আমরা এই লাস্টের কন্ডিশনটা পাইছি। কথা বুঝছি না বুঝি নেই? তিনটা ইকুয়েশন যদি আমাদের কাছে থাকে এবং তাদের ওই তিনটার যে সাধারণ সমাধান থাকে, অর্থাৎ ওই তিনটার এক্স আর ওয়াই এর ভ্যালু যদি সেম হয়, সেক্ষেত্রে কন্ডিশনটা হবে এইটা। ওকে, এখন এই কন্ডিশনটাই মূলত হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্সের নির্ণায়ক। সাপোজ খেয়াল করো, এদের যে সহগ আর এই ধ্রুবক পদগুলো আছে, এগুলা নিয়ে যদি আমরা একটা ম্যাট্রিক্স গঠন করি, সাপোজ এটা হচ্ছে ম্যাট্রিক্সটা, এই একটা ম্যাট্রিক্স, সেটা দেখতে হবে এরকম a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এটার তাহলে নির্ণায়কটা কি হবে? এটা নির্ণায়কটা হবে হচ্ছে এই যে এইটা। ওকে, এটা। এখন আমরা এই জিনিসটা তো দেখে কমপ্লিকেটেড মনে হচ্ছে, এটা আমরা হঠাৎ করে লিখবো কিভাবে? দেখে তো মনে হচ্ছে কমপ্লিকেটেড, রাইট? সেটা লেখার প্রসেসটা হচ্ছে এরকম। সাপোজ খেয়াল করো, তুমি যখন a1 নিবা, আমি যখন a1 নিলাম a1, তখন ওই বরাবর কলাম এবং সারিগুলোকে বাদ দাও। যে এই বরাবর কলাম এবং সারিকে বাদ দাও, তাহলে থাকে কি বলতো? b2 c2 b3 c3, রাইট? সো আমরা a1 নিয়ে b2 c2 আর b3 c3 লিখবো। তাহলে আসলে কি b2 c2 b3 c3। ওকে, দেন দেখো এখানে কন্ডিশনের এখানে কি আছে, মাইনাস b1 আছে, রাইট? কেন মাইনাস আছে আমি বলবো, তুমি আপাতত দেখো। এখন এখানে b1 আছে না, আমি লিখলাম মাইনাস b1। এই বরাবর কলাম আর সারিকে বাদ দাও, তাহলে কি থাকে দেখো তো? a2 c2 a3 c3, রাইট? সো আমরা এখন লিখবো a2 c2 a3 c3। দাঁড়াও, হ্যাঁ, তো লিখলাম মাইনাস b1 a2 c2
A3 C3 ওকে। লাস্টলি আমি C1 যখন লিখলাম C1, এবার চিহ্ন দিব প্লাস C1 ওকে। এখন দেখো এই বরাবর কলাম আর সারিকে বাদ দিবা, তাহলে কি থাকে A2 B2 A3 B3 রাইট। সো লিখো A2 B2 A3 B3, A2 B2 A3 B3 ওকে। সো এখন তুমি যদি আর গুণ করে দাও, A1 কে A1 এর মতো রাখলাম, এইটা আর এটা গুণ দিবা, মাঝে মাইনাস চিহ্ন দিবা, দেন এটা আর এটা গুণ দিবা, তাহলে দেখো তো কি হচ্ছে B2 C3 মাইনাস B3 C2, দেন মাইনাস B1, তুমি যদি এটাকে আর গুণ দাও, মাঝে মাইনাস চিহ্ন দাও, দেন এটাকে আর গুণ দাও, তাহলে তুমি পাচ্ছ A2 C3 minus A3 C2 and lastly plus C1, তুমি যদি এইটাকে আর গুণ দাও তাহলে পাচ্ছ কি A2 B3 মাঝে মাইনাস চিহ্ন A3 B2 A3 B2। খেয়াল করে দেখো আমরা এই যে কন্ডিশনটা পাইছিলাম এবং এইটা মাত্র যেটা বের করলাম দুইটা সেমই। খেয়াল করো এখানে A1 B2 C3 minus B3 C2 দেন মাইনাস B1 A2 C3 minus A3 C2, সো এই কন্ডিশনটা আর এইটা কিন্তু সেম। কথা বুঝছি? দেখো 3/3 যদি ম্যাট্রিক্স হয়, 3/3 যদি ম্যাট্রিক্স হয় এবং আমরা যদি তার ডিটারমিনেন্ট এ ডিটারমিনেন্ট যেটা মডুলাস দিয়ে লেখা হয় এর মডুলাস, এটা বের করতে চাই, এটার প্রসেসটা তুমি বুঝছো? প্রথমে তুমি হচ্ছে প্রথম সারি প্রথম কলামে যে উপাদানটা আছে সেটা লিখবা এবং সেই বরাবর কলাম এবং সারিকে বাদ দিবা, যে উপাদানগুলো থাকে সেটা লিখবা, দেন তুমি মাইনাস দিয়ে এই B1 লিখবা এবং এই বরাবর কলাম এবং সারিকে বাদ দিবা এবং যে উপাদানগুলো থাকে সেটা লিখবা, তুমি C1 লিখবা প্লাস C1 লিখবা, তুমি হচ্ছে এই বরাবর কলাম এবং সারিকে বাদ দিবা এবং যা থাকে সেগুলো লিখবা, ফাইনালি আর গুণ করে দিলে আমরা এই ইকুয়েশনটা পাবো। কথা বুঝছি? আমি আসলে তোমাকে একটা ম্যাথ দেখাই, রিয়েল এক্সাম্পল দেই, তাহলে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। সাপোজ আমি তোমাকে বললাম এই যে ম্যাট্রিক্সটা আছে তার নির্ণয় করতে। সাপোজ ম্যাট্রিক্সটা অনেকটা দেখতে এরকম 2 4 3 7 1 5 6 4 10 ওকে। তোমাকে বললাম এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক বের করো বা ডিটারমিনেন্ট বের করো। তো কিভাবে করব আমরা? প্রথমে লিখবো a এর মডুলাস, লিখলাম a এর মডুলাস। সো তুমি অলরেডি জানো প্রথমে আমি প্রথম সারি প্রথম কলামে যে উপাদানটা আছে সেটা লিখবো, যেমন এখানে আছে 2, সো লিখলাম 2। এই বরাবর এই 2 বরাবর তুমি কি করবা, সারি এবং কলামকে বাদ দিবা, তাহলে কি থাকে 1 5 4 আর 10 রাইট। সো আমরা এগুলা লিখবো, দেখো 1 5 4 10, দেন আমি তোমাকে বলছি চিহ্নটা মাইনাস হবে। আচ্ছা এখন চিহ্নের ব্যাপারটা কি, দেখো এইটা যদি প্লাস হয় এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। কথা বুঝছি? ওকে, সো দেখো এখানে তাহলে হবে -4, লিখলাম -4। হ্যাঁ, এখন এই বরাবর তুমি যদি কলাম আর সারিকে বাদ দাও তাহলে কি থাকে দেখো তো 7 5 6 10, তাই না? তো লিখো 7 5 6 আর 10 and finally +3, এবং এই বরাবর তুমি যদি কলাম আর সারিকে বাদ দাও তাহলে 7 1 6 4 রাইট। লিখো 7 1 6 4 ওকে। এখন তুমি জানো কি করতে হয়, আর গুণ দিতে হয়। 1 আর 10 গুণ দিলে কত হচ্ছে 10, মাঝে মাইনাস চিহ্ন, 4 5 20 -4, দেন আর গুণ দাও, 7 10 70, মাঝে মাইনাস চিহ্ন, 5 6 30 +3, আর গুণ দিলে 4 7 28 -6 1 6। এখন এটাকে যদি আমরা হিসাব করি যে রেজাল্টটা আসবে সেটাই মূলত হচ্ছে এই ম্যাট্রিক্সটার নির্ণয়। তো হিসাব করে দেখো কত হচ্ছে -20 -4 into 70 -30 +3 into 28 -6, সো যেটা আসছে সেটা হচ্ছে -114 -114 1 1
4। এই 1 1 4টাই বেসিক্যালি হচ্ছে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক। আমরা এটাকে এ ম্যাট্রিক্সের মানও বলতে পারি। কথা বুঝছি? সো এখন এই যে নির্ণায়কটা, এটা একটা ম্যাট্রিক্সের যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর করা যায়। তোমরা বা আমি মাত্র যে কাজটা করলাম, আমি প্রথম সারি বরাবর এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক বের করছি, বুঝছো? তোমরা চাইলে এটা দ্বিতীয় সারি বরাবরও এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক বের করতে পারতা। সেক্ষেত্রে রেজাল্ট -114 আসতো। যেমন ধরো এটা ছিল কি প্রথম সারি বরাবর, কি ছিল বলো? প্রথম সারি বরাবর নির্ণায়ক লিখে রাখো যে ফার্স্ট রো। ওকে, সাপোজ খেয়াল করো, আমি তোমাকে বলি তুমি যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর করতে পারবে। আমি আসলে তোমাদেরকে সেকেন্ড রো বরাবর করে দেখাই। সাপোজ খেয়াল করো, এই ম্যাট্রিক্সটাই আবার লিখি। এই ম্যাট্রিক্সটা সাপোজ তুমি কি করবা, 2 4 3 7 1 5 7 1 5 6 4 10। তো তুমি যদি এখন দ্বিতীয় সারি বরাবর এই ম্যাট্রিক্সটার হচ্ছে নির্ণায়ক নির্ণয় করো, সেক্ষেত্রে কি হবে খেয়াল করো। তুমি তো জানো কি করতে হয়। ধরো আমি যখন প্রথম সারি বরাবর করছিলাম, প্রথম উপাদান কি ছিল? 2 ছিল। আমি এখানে 2 লিখছি। দেন সেই বরাবর কলাম আর সারিকে বাদ দিয়ে যে উপাদানগুলো ছিল সেটা লিখছি, তাই না? আমি যখন দ্বিতীয় সারি বরাবর করি, তাহলে প্রথম উপাদানটা কি বলতো? প্রথম উপাদানটা কি 7 না? তাহলে আমি লিখবো এখানে হচ্ছে 7। কিন্তু দেখো আমি চিহ্ন ডিস্ট্রিবিউশন প্রথম রো এর জন্য চিহ্ন কেমন ছিল তোমাকে বলছিলাম, প্রথমটা যদি প্লাস হয় পরেরটা মাইনাস হতে হবে, দেন তার পরেরটা প্লাস হতে হবে। বাট দ্বিতীয় সারি বরাবর করলে চিহ্নটা হইতে হবে এরকম, দেখো প্লাস মাইনাস প্লাস, এটা হতে হবে মাইনাস প্লাস মাইনাস। আবার তুমি যদি তৃতীয় সারি বরাবর করো সেক্ষেত্রে হবে প্লাস মাইনাস প্লাস। বুঝছো? এটা প্যাটার্ন ফলো করছে, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এরকম আর কি। এখন দ্বিতীয় সারি বরাবর করলে প্রথম চিহ্নটা কি আসে? মাইনাস আসছে না? তোমাকে প্রথমে লিখতে হবে মাইনাস। দেন এই দ্বিতীয় সারি 7 বরাবর কলাম আর সারিগুলোকে বাদ দিতে হবে। দেখো তো আমি যদি এই 7 বরাবর কলাম আর সারিকে বাদ দেই তাহলে কি থাকে? 4 3 4 10 থাকে না? তো তোমার লিখতে হবে 4 3 4 10। সো দেখো 4 3 4 10। ওকে, দেন চিহ্নটা কি বলতো? প্লাস না? তাহলে লিখতে হবে প্লাস 1। এবং এই বরাবর তোমার কলাম আর সারিকে বাদ দিতে হবে। তাহলে এই বরাবর তুমি যে কলাম আর সারিকে বাদ দাও তাহলে কি থাকে? 2 3 6 10, তাই তো? তাহলে আমরা এখন লিখবো 2 3 6 10, 2 3 6 10। এবং লাস্টলি কি আছে? -5। লিখো -5 এবং এই বরাবর তুমি হচ্ছে সারি আর কলামকে বাদ দাও। দেখো 5 বরাবর যদি আমি সারি আর কলামকে বাদ দিই থাকে 2 4 6 4, তাই তো? তাহলে আমি এখন লিখবো 2 4 6 4। এখন সেম ভাবে তুমি যদি হচ্ছে ওই ক্যালকুলেশন গুলো করো দেখবা -114 আসছে। দেখো -7 আর গুণ দাও, 4 10 হবে 40, -3 4 12, প্লাস 1 দেন আর গুণ দাও 20 -18, -5 4 দুগুণে 8, -4 6 24। তাহলে আসো ক্যালকুলেটরে করে দেখি। -7 ইন্টু 40 -12 -96 আসছে, প্লাস 1 ইন্টু 20 -18, অ্যান্সার -5 ইন্টু 8 -24। সো আলটিমেট অ্যান্সার যেটা আসছে সেটা হচ্ছে -114। কথা বুঝছি? তাহলে এই যে এটাকে আমি নির্ণয় করলাম, বাট এটাকে করছি আমি সেকেন্ড রো বরাবর। সেম ভাবে তোমরা চাইলে থার্ড রো বরাবরও করতে পারো। তোমাদেরকে যে চিহ্নের যে ব্যাপারটা সেটা মনে রাখতে হবে। তোমরা চাইলে এটাকে প্রথম কলাম বরাবরও যে কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে পারো। কথা বুঝছি? সেটা ছিল বেসিক্যালি বেসিক পার্টটা, নির্ণায়কটা আসলে কই থেকে আসছে এবং একটা 3x3 ম্যাট্রিক্সের আসলে কিভাবে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক বের করতে হয়। এবং এখন এই নির্ণায়কের অনেকগুলো ধর্ম আছে। কথা বুঝছি? আচ্ছা, তার একটা জিনিস ক্লিয়ার করি। 3x3 এর তো বুঝলাম। সাপোজ খেয়াল করো, তোমাকে যদি আমি বলি 2x2 একটা ম্যাট্রিক্স আছে, এটা তো আরো সোজা না? ধরো বললাম 2x2 একটা ম্যাট্রিক্স আছে, যেমন 1 2 3 7। আমি তোমাকে বললাম এইটার নির্ণায়ক বের করতে, সেটা কেমনে করবা তুমি? 2x2 এর জন্য এটা তো বেশি সোজা, আর গুণ করে জাস্ট বিয়োগ করে দিবা, তাই না? তাহলে কত হচ্ছে? 7 - 6।
সো এটা হচ্ছে 1 ওকে। সো 2/2 এর ক্ষেত্রে এরকম, আর 3/3 একটু কমপ্লিকেটেড, সেটা তো বুঝাই দিলাম। এখন নির্ণায়কের অনেকগুলো ধর্ম আছে, এটা কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স মেইনটেইন করে চলে। হ্যাঁ, সো আমরা আসলে ওই জিনিসগুলো দেখি, নাহলে কিন্তু আমরা ম্যাথগুলো করতে পারবো না। আর প্রথম যে ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে একটি নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সাথে অপর একটি সারি বা কলাম যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। এটা মানে কি বলছে? সাপোজ দেখো আমি একটা নির্ণায়ক নিই। নির্ণায়ককে তুমি যদি ম্যাট্রিক্সকে নির্ণায়ক লিখতে হলে তাকে মডুলাসের ভেতরে স্থান দিতে হয়। সাপোজ এভাবে লিখলাম, সাপোজ 2 7 1 5 ওকে। সো দেখো তো নর্মালি ম্যাট্রিক্সটার এই নির্ণায়কটার মান কত আসে? 5 দুগুণে 10, মাঝে মাইনাস চিহ্ন, দেন 7। 10 থেকে 1 গেলে কত হচ্ছে? 3, তাই তো? এখন আমি তোমাকে বলছি কি নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সাথে অপর একটি সারি বা কলাম যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। সো এর মানে কি? তুমি চাইলে প্রথম সারির সাথে দ্বিতীয় সারি যোগ করতে পারবা। যেমন দেখো আমি তোমাকে এই ম্যাথ থেকেই দেখাই। সাপোজ এইটাতে কি করলাম আমি, দেখুন এই সাপোজ প্রথম সারির সাথে যদি আমি দ্বিতীয় সারি যোগ দিই তাহলে কি হয় বলতো? 7 আর 2 যোগ দিলে 9, 5 আর 1 যোগ দিলে হচ্ছে 6। আর দ্বিতীয় সারিকে প্রথম কলামের সাথে আমি দ্বিতীয় কলামকে যোগ দিলাম, তাহলে প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ দিয়ে 7 আর 2 যোগ দিলে হচ্ছে 9, 5 আর 1 যোগ দিলে হচ্ছে 6। আর দ্বিতীয় কলামকে দ্বিতীয় কলামের মতো রাখো, ওকে। এখন দেখো এটার যদি আমি নির্ণায়কটা বের করি সেক্ষেত্রে কি হবে? 5 নং 45, মাঝে মাইনাস চিহ্ন, 6 7 42, সেক্ষেত্রে রেজাল্ট কত আসতেছে? 3 আসতেছে। তার মানে আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করে। কি বলছিলাম আমি? বলছিলাম যে নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সাথে অপর একটি সারি বা কলাম যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হয় না। দেখো কোনো পরিবর্তন হয়নি। আমি তো এখানে কি করছি? কলাম যোগ দিছি, তাই না? কলাম 1 এর সাথে কলাম 2 যোগ দিছি। তো সেক্ষেত্রে সাইড নোট দিতে হয়। সাইড নোটটা হয় এরকম, তুমি C1 অর্থাৎ কলাম 1 এর পরিবর্তন করছো, রাইট? সো লিখতে হবে কলাম 1 প্রাইম, C1 প্রাইম। কি পরিবর্তন করছো? কলাম 1 এর সাথে কলাম 2 যোগ দিছো, এটা লিখে দিতে হবে, ওকে। এখন সাপোজ কলাম না দিয়ে আমি প্রথম রো বা সারির সাথে দ্বিতীয় রো বা সারি যোগ দিলাম। আসলে একটা এক্সাম্পল দিই এই ম্যাথটা থেকেই। সাপোজ আমি যদি প্রথম সারির সাথে দ্বিতীয় সারি যোগ দিই, 2 আর 1 যোগ দিলে হচ্ছে 3, 7 আর 5 যোগ দিলে হচ্ছে 12, নিচে হচ্ছে 1 আর 5। এখানে কি করলাম বুঝছো তো না? আমরা হচ্ছে এই দেখো এই প্রথম সারি আর দ্বিতীয় সারি যোগ দিছি, প্রথম সারির সাথে দ্বিতীয় সারি যোগ দিছি বেসিক্যালি। তো সেক্ষেত্রে কি হচ্ছে? 3 আর 12 আসছে। এখন এটার যদি আমরা ডিটারমিনেন্ট বের করি, দেখো তো কি হচ্ছে? 3 5 15, মাঝে মাইনাস চিহ্ন, 12 একে 12, সেক্ষেত্রে রেজাল্ট কি আসতেছে? 3 আসতেছে, দেখছো? অর্থাৎ নির্ণায়কের যে কোনো সারি বা কলাম বরাবর যোগ কিংবা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। যে কোনো কলাম সারির সাথে অপর একটি কলাম বা সারি যোগ বা বিয়োগ করে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এক্ষেত্রে এটা সাইড নোটটা কি হবে? দেখো তুমি এটা প্রথম সারির পরিবর্তন করছো, তাই তো? তোমরা কিন্তু অলরেডি বুঝতেছো রো 1 এর তুমি পরিবর্তন করছো, তাহলে R1 প্রাইম, এবং সেটার ভ্যালু কি হবে? সেটা কি পরিবর্তনটা করছো তুমি? R1 এর সাথে R2 যোগ দিছো। কথা বুঝছি? ওকে ফাইন। সো এটা গেল প্রথম ধর্ম। আমরা দ্বিতীয় ধর্মতে যাই। নির্ণায়কে যে কোনো সারি বা কলাম হতে কমন নেওয়া যায়, এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। নির্ণায়ক থেকে তুমি কমন নিতে পারবা চাইলে। আসলে একটা এক্সাম্পল দিই। সাপোজ বি একটা ম্যাট্রিক্স আছে তোমার কাছে, বি একটা নির্ণায়ক আছে তোমার কাছে, সেটা হচ্ছে এরকম 5 10 সাপোজ 2 3, ওকে। সো এখন তোমরা আগে বলো এটার নির্ণায়কের মানটা কত? 3 5 15 মাইনাস 20, সো কত আসতেছে এটা? -5, রাইট? তোমরা খেয়াল করে দেখো এখানের প্রথম সারি থেকে 5 কমন যায়, রাইট? তো তোমরা চাইলে এটা কিভাবে লিখতে পারবা? সাপোজ আমি লিখলাম বি, তুমি যদি 5 প্রথম সারি থেকে কমন নাও তাহলে দেখো ভেতরে কি থাকে? 1 2 2 3। তো বাইরে 5 যেটা আছে সেটা থাক, ভেতরে যদি আমি আর গুণ করে দিই তাহলে চলে আসছে 3 -4। সো আলটিমেট অ্যান্সার কিন্তু -5। সো এরকম আমি তো প্রথম সারি থেকে কমন নিছি, যদি কলাম বরাবর কমন যায় সেক্ষেত্রে তুমি কলাম থেকে কমন নিতে পারবে, ওকে। গেল এটা। 3 নাম্বার ধর্মটা কি? আমাদের ধর্মগুলা সামনে আমরা কয়েকটা ম্যাথ করবো, সেই ম্যাথগুলো করার ক্ষেত্রে লাগবে, মনোযোগ দিয়ে করতে হবে। 3 নম্বরে যে ধর্মটা বলছে সেটা হচ্ছে নির্ণায়কের যে কোনো দুইটি সারি বা কলামের
সকল ভুক্তি একই হলে সেই নির্ণায়কের মান 0 হয়। অর্থাৎ নির্ণায়কের যে কোনো দুইটা সারি বা কলাম যদি সেম হয় সেটা, যেমন দেখো আমরা আরেকটা এক্সাম্পল নিই। নির্ণায়কের যে কোনো দুইটা সারি কিংবা কলাম যদি সকল ভুক্তি একই হয়, সাপোজ 1 1 1 1, দুইটা সারির সকল ভুক্তি সেম, কথা বুঝছো? এটা নির্ণায়কের ভ্যালু কি হবে বলো? আর গুণ করে যদি বের করি আমরা, আলটিমেটলি সেটা কি হবে? 0 হবে। সিমিলারলি আমরা যদি 3/3 ম্যাট্রিক্স নেই, অ্যাজ এক্সাম্পল এইটা 2 2 2 2 2 2, এখানে 7 9 10 আছে। এইটার তোমরা যদি নির্ণায়ক বের করো, এটার রেজাল্টটা কি আসবে? 0 আসবে। কারণ দেখো এটা দুইটা ভুক্তির ভ্যালু 0। দেখো প্রথম দুইটা কলামের সকল ভুক্তি সেম, যেমন এটা হচ্ছে প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম, এটা এই দুই কলামের সকল ভুক্তি সেম। তো আমাদের তৃতীয় ধর্মটা বলছে কি, নির্ণায়কের যে কোনো দুইটি সারি কিংবা কলামের সকল ভুক্তি একই হলে সেই নির্ণায়কের মান 0 হবে। দেখো আমাদের দুইটা কলামের সকল ভুক্তি সেম, সবগুলোর ভুক্তির মান হচ্ছে 2, সেক্ষেত্রে নির্ণায়কের ভ্যালু কি হবে? 0 হবে। ওকে, 4 নম্বর ধর্মটা কি বলছে? নির্ণায়কের দুইটি সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের সাংখ্যিক মান একই থাকে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়। দেখো আমি তোমাদেরকে দেখাই। ধরো এই নির্ণায়কটা 7 1 10 2, এটার ভ্যালুটা কত? 7 দুগুণে 14 মাইনাস 10, কত হচ্ছে? 4, রাইট? 4। এখন তুমি যদি ইন্টারচেঞ্জ করো যে কোনো দুইটা সারি বা কলাম, সাপোজ আমি কি করলাম, এটার কলামটাকে ইন্টারচেঞ্জ করলাম, ওকে, সেক্ষেত্রে এটার ভ্যালু 4ই হবে, বাট চিহ্নটা চেঞ্জ হয়ে -4 হয়ে যাবে। আসলে আমাকে দেখাই। সাপোজ আমি করলাম কি, এ প্রাইম নিলাম, এ প্রাইমের জাস্ট এটার কলামটাকে ইন্টারচেঞ্জ করে দিয়েছি। এখানে লিখলাম 10 2, এখানে লিখলাম 7 আর 1। কলামটাকে যদি ইন্টারচেঞ্জ করি, এবার ভ্যালুটা বের করি, তাহলে দেখো তো কত হচ্ছে? 10 মাইনাস 14 কত হয়? -4। তার মানে বুঝলাম আমরা যদি যে কোনো সারি বা যে কোনো কলামকে বিনিময় করি, সেক্ষেত্রে সাংখ্যিক মান সেম থাকবে, বাট চিহ্নটা পরিবর্তন হবে। ওকে ওকে, আজকের জন্য আমাদের লাস্ট যে ধর্মটা শিখতে হবে সেটা হচ্ছে নির্ণায়কের একটি সারি বা কলাম এর প্রত্যেক ভুক্তিকে দুইটি সংখ্যার যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ করা সম্ভব হলে নির্ণয়টিকে 2 বা ততোধিক নির্ণায়কের যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ করা যায়। কিছুই বুঝি নাই, তাই না? আমি তোদেরকে দেখাই। ধরো এই নির্ণায়কটা 5 2 7 10, ওকে, সো এটার ভ্যালু কত আসতেছে দেখো, 5 10 50 মাইনাস 7 দুগুণে 14, তাহলে কত আসে বলো তো? 36, রাইট? এখন আমরা চাইলে করতে পারি কি, এই 5 আর 2 কে ডিফারেন্ট ভাবেও লিখতে পারি। সাপোজ আমি এভাবে লিখলাম, এই ম্যাট্রিক্সটাকে, এই নির্ণয়টি এভাবে লিখলাম 4 1 7 10। আমি এখানে কি করছি বলতো? প্রথম কলামের ভুক্তিগুলো থেকে 1 কমায় ফেলছি না? তাহলে এইটাকে আবার ব্যালেন্স করার জন্য জিনিসটা এইভাবে লিখতে হবে 1 1 7 10। দেখো কি বলতে, একটা নির্ণায়কের একটি সারি বা কলামের প্রত্যেক ভুক্তিকে দুইটি সংখ্যার যোগফল আকারে, অর্থাৎ এই যে এই 5 আর 2টা আছে না, এটাকে আমি এভাবে লিখছি দুইটি সংখ্যার যোগফল আকারে। যেমন 5 আর 2টাকে এভাবে লিখছি 4 প্লাস 1 2 প্লাস 1 7/10, ওকে। দেন এইটারে আমি স্প্লিট করে দিছি, এই যে 1টাকে তুমি আলাদা করে লিখছো, এটাকে চাইলে তুমি স্প্লিট করে দিতে পারবা, ওকে। এখন তুমি যদি নির্ণায়ক বের করো, আলটিমেট আনসার 36ই আসবে। খেয়াল করে দেখো, 4 10 40 মাইনাস 7 প্লাস 10 মাইনাস 7 কত হচ্ছে? 40 থেকে 7 চলে গেলে কত হয়? 33, আর 10 থেকে 7 চলে গেলে 3, সো আলটিমেটলি 36। কথা কি বুঝতে পারছি?
তুমি এই 5 আর 2টাকে 1 কমায় দিছো, এখানে 4 আর 1 লিখছো, আরেকটা নির্ণায়ক নিছো তুমি, যেখানে সেটাকে ব্যালেন্স করে দিছো। কথা বুঝছি? তো এই ধর্মগুলো তুমি যদি বোঝো, তাহলে হচ্ছে আমাদের সামনে এখন অনেকগুলো ম্যাথ করব, এই ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। এখন আমাদের প্রথম ম্যাথ, আমাদেরকে বলছে এই নির্ণায়কটার মান এইটার প্রমাণ করার জন্য। ওকে, আচ্ছা, সো এই ম্যাথগুলো আসলে সলিউশন করতে হয় কিভাবে দেখো। তার আগে তোমাদেরকে জিনিস বলি, আমরা নির্ণায়ক বের করার ক্ষেত্রে সিস্টেমটা কি দেখছিলাম আসলে, এই পেজটাতে দেখাই। আমরা সিস্টেমটা কি দেখছিলাম, আমরা দেখছিলাম যে একটা 3x3 যদি ম্যাট্রিক্স হয়, একটা 3x3 যদি ম্যাট্রিক্স হয়, সাপোজ 2 3 4 5 6 7 10 9 11, ওকে, একটা 3x3 যদি ম্যাট্রিক্স হয়, আমরা এটা নির্ণয়টা বের করতাম এইভাবে, রাইট? প্রথমে আমরা 2 লিখতাম, দেন হচ্ছে এটার ভেতরে ভ্যালুগুলো লিখতাম, দেন -3 লিখতাম, সারি কলাম বাদ দিয়ে যেটা পেতাম সেটা লিখতাম, +4 লিখতাম, সারি কলাম বাদ দিয়ে যেটা পেতাম সেটা লিখতাম, তাই তো? বাট ধরো এখানে 2 নাই, এখানে আছে 0, এখানে 3 নাই, এখানে আছে 0, তাহলে কি তোমার এই পার্টটুকু আর এই পার্টটুকু করতে হবে? করতে কিন্তু হবে না। খেয়াল করে দেখো, আমরা এখানে যে 0 বসায় দেই, এখানে যে 0 বসায় দেই, আলটিমেটলি তো এই পুরা পার্টটুকুই 0 চলে আসে, তাই না? এই পুরা পার্টটুকুই তো 0 চলে আসে। আমাদের কিন্তু সেক্ষেত্রে জাস্ট এই 4 নিতে হবে এবং এই বরাবর সারি কলাম এগুলোকে বাদ দিয়ে যেটা পাই সেটা লিখতে হবে। কথা বুঝছো? অর্থাৎ নির্ণায়কের যে কোনো ভুক্তিতে যদি আমি 0 আনতে পারি, ধরো এখানে যদি 2টা 0 আনতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভালোই সুবিধা হয়। কথা বুঝছি? তো আমরা যখন সামনে কমপ্লিকেটেড ম্যাথগুলা করব, সেক্ষেত্রে আমরা 0 আনার ট্রাই করব। এতে করে আমাদের ওই বরাবর, যেমন ধরো এই 0 আর এই 0 বরাবর আমাদেরকে কোনো কাজই করতে হবে না, জাস্ট আরেকটা যেটা 0 না সেই বরাবর কাজ করতে হবে। কথা কি বুঝতে পারছি? আই হোপ বুঝতে পারছি। এখন এই ম্যাথটা করে একটু দেখো, এই ম্যাথে এখানে কি আছে, এখান থেকে এটা প্রমাণ করতে বলছে, এটা নির্ণায়ক বের করে এটা প্রমাণ করতে বলছে। ওকে, সো এটা দেখে কমপ্লিকেটেড মনে হচ্ছে, আমি ডিরেক্ট তো করে দিতে পারি না, এটাকে ইজিলি কিভাবে করবো একটা কাজ করি। আমি এখানে 1 1 দেখতেছি, আমি এই যে এইখানে যদি একটা 0 আনতে পারি আর এখানে যদি একটা 0 আনতে পারি, তাহলে কিন্তু আমার জন্য ম্যাথটা করা ইজি হয়। কথা বুঝছো? এখন আমরা অলরেডি নির্ণায়কের একটা ধর্ম শিখে আসছি, প্রথম ধর্মটা, নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সাথে অপর সারি বা কলাম যোগ কিংবা বিয়োগ করা যায়। এখন আমি দেখতেছি, আমি যদি নির্ণায়কের প্রথম কলাম আর দ্বিতীয় কলাম বিয়োগ দেই, তাহলে এই 1 আর 1 বিয়োগ হয়ে এখানে একটা 0 হয়ে যায়। আমি আবার যদি দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম বিয়োগ দেই, তাহলে 1 আর 1 বিয়োগ হয়ে এখানে একটা 0 হয়ে যায়। কথা বুঝছো? তো আমরা এই কাজটাই করবো বেসিক্যালি। দেখো, তাইলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম বিয়োগ করে দেওয়া। তা আসলে দেই, তো প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম বিয়োগ করে দিলে 1 আর 1 বিয়োগ করলে কত হচ্ছে? 0। a আর b বিয়োগ করলে হচ্ছে a মাইনাস b, a কিউব আর b কিউব বিয়োগ করলে হচ্ছে a কিউব মাইনাস b কিউব। সিমিলারলি আমরা যদি দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম বিয়োগ করে দিই, 0, b থেকে c বিয়োগ করলে b মাইনাস c, b কিউব মাইনাস c কিউব, আর লাস্টের কলামটাকে লাস্টের কলামের মতোই রাখো, 1 c c কিউব। ওকে, তাহলে আমি এখানে অপারেশন যেটা করলাম আমি বলে দিচ্ছি তোমাকে, সেটা লিখে রাখতে হবে যে কি অপারেশনটা তুমি করছো। এখানে সাইড নোট দাও, তুমি কলাম 1 এর পরিবর্তন করছো, তাই না? কলাম 1 এর কি পরিবর্তন করছো তুমি? c1 প্রাইম, সেটা হচ্ছে কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ দিছো। তুমি আরেকটা অপারেশন করছো, সেটা হচ্ছে c2 এর পরিবর্তন, কলাম 2 এর পরিবর্তন করছো। কি পরিবর্তন সেটা? কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ দিছো। ওকে, ফাইন। তাহলে এখন আমি তোকে যেটা বললাম, যদি 2টা 0 অলরেডি চলে আসে, সাপোজ আমি প্রথম সারি বরাবর এই ম্যাট্রিক্সটার এই নির্ণায়কটা বের করবো। ওকে, সো এখন অলরেডি তো প্রথম সারি বরাবর যদি আমি করি, অলরেডি হচ্ছে 2টা 0 চলে আসছে, তাই না? তো এই 2টার জন্য কিন্তু আমাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট এই 1 এর জন্য আমাদেরকে ভ্যালু বের করতে হবে, তাই না? জাস্ট এই 1 এর জন্য। ওকে, তো জাস্ট 1 এর জন্য যদি করি, তাহলে এখানে জাস্ট লিখো 1, লিখলাম 1, এই বরাবর কলাম আর সারিকে যদি বাদ দিই, তাহলে যা থাকে সেই ভ্যালুগুলো লিখি। কি হচ্ছে? a মাইনাস b, b মাইনাস c, a কিউব মাইনাস b কিউব, b কিউব মাইনাস c কিউব। ওকে, আচ্ছা, এই 1টাকে তো লিখে আর লাভ নেই, কারণ 1 তো আলটিমেটলি গুণই হয়ে যাবে। সো এটার ভেতরে কি হচ্ছে? a মাইনাস b, ফাইন।
আচ্ছা a কিউব মাইনাস b কিউবকে আমি আবার সূত্রে লিখতে পারি। কোন সূত্র? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। সিমিলার ওই সাইডে b মাইনাস c আছে, b মাইনাস c রাখি, আর b কিউব মাইনাস c কিউবকে লিখতে পারি আমি b মাইনাস c ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার। ওকে, আচ্ছা এরপর আমি তোমাদেরকে বলছিলাম যে নির্ণয়কে যে কোনো সারি বা কলাম হতে কমন নেওয়া যায়। তো আমরা দেখতেছি প্রথম সারি থেকে কি কমন যায়? a মাইনাস b কমন যায়, আর দ্বিতীয় সারি থেকে কি কমন যায়? b মাইনাস c কমন যায়। তো আসলে কমন গুলা নেই। প্রথম সারি থেকে যদি আমি a মাইনাস b কমন নেই এবং দ্বিতীয় সারি থেকে যদি b মাইনাস c কমন নেই, তাহলে আমি কি পাই এখানে? দেখো তো, এখানে হচ্ছে 1, এখান থেকে প্রথম কলাম থেকে a মাইনাস b কমন নিলে এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর এখান থেকে b মাইনাস c কমন নিলে হচ্ছে 1, আর এখানে পাচ্ছি b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার। এখন তুমি যদি নির্ণায়কের পার্টটুকু করো তোমার জন্য কিন্তু ইজি হয়ে যাবে, কথা বুঝছো? আশা করি a মাইনাস b মাইনাস c আর গুণ করে দাও, তাহলে এখানে হচ্ছে b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, মাঝে মাইনাস চিহ্ন, a স্কোয়ার মাইনাস ab মাইনাস b স্কোয়ার। ওকে, সো ফাইনালি আমি পাচ্ছি a মাইনাস b মাইনাস c। এখন খেয়াল করো এখান থেকে b স্কোয়ার আর মাইনাস b স্কোয়ার কাটাকাটি চলে যায়, তাই তো? তাহলে থাকে হচ্ছে bc প্লাস c স্কোয়ার আর a স্কোয়ার মাইনাস হচ্ছে ab। দেখো bc প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস ab। ওকে, এখন আমাদের এখানে কি লাগবে? c মাইনাস a লাগবে আর a প্লাস b প্লাস c লাগবে। আমরা কি করতে পারি বলো? সাপোজ আমরা যদি এখান থেকে হচ্ছে bc আর ab আছে, এখান থেকে যদি b কমন নেই তাহলে কিন্তু আমরা c মাইনাস a পেয়ে যাই। খেয়াল করছো? লাস্টটা কাজ করি, আমরা এই দুইটা পার্ট থেকে এই bc আর ab থেকে হচ্ছে b কমন নেই, তাহলে a মাইনাস b। আচ্ছা তোমরা কিন্তু আবার এই যে মিলাই ফেলিও না, এটা কিন্তু আলাদা, এখান থেকে এই পার্টটা আলাদা। a মাইনাস b মাইনাস c। এখন এই পার্টটুকু থেকে যদি আমরা হচ্ছে b কমন নেই তাহলে আমরা পাচ্ছি কি? c মাইনাস a, তাই তো? আবার এখানে আছে কি বলতো? c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, c স্কোয়ার মাইনাস a স্কোয়ার যদি সূত্রে ফেলে তাহলে কি হয়? c প্লাস a c মাইনাস a। ওকে, ফাইনালি এর ভেতর থেকে আবার কি কমন যায়? c মাইনাস a কমন যায়। তুমি যদি ফাইনালি এখান থেকে c মাইনাস a কমন নাও তাহলে তুমি দেখো তো কি পাও? পাও হচ্ছে এইটা a মাইনাস b মাইনাস c। ভেতর থেকে যদি আমি c মাইনাস a কমন নেই তাহলে আমি পাই হচ্ছে a প্লাস b প্লাস c, যেটা আমাকে প্রমাণ করতে বলছে। তো দেখো এটাই প্রমাণ করতে বলছে, কথা বুঝছি? সেটা ছিল আমাদের নির্ণায়কের প্রথম ম্যাথ, এটা চট্টগ্রাম বোর্ডে আসছিল, বরিশাল বোর্ডে আসছিল। আমরা সেকেন্ড ম্যাথে চলে যাই। সেকেন্ড ম্যাথ মাদ্রাসা বোর্ডে আসছে। সেই ম্যাথটা কেমনে করবো বলো? আমাকে বলছে হচ্ছে এটার নির্ণায়ক বের করতে এবং হচ্ছে এইটা প্রমাণ করতে। আমরা অলরেডি অনেকগুলো ধর্ম শিখে আসছি এবং এই ধর্মগুলোকে আমাদের কাজে লাগাইতে হবে। ম্যাথ করার ক্ষেত্রে কেমনে ম্যাথগুলো ইজি হয় সেটা বুঝে আমাকে ধর্মগুলো কাজে লাগাইতে হবে। তাহলে কিভাবে কি করবো বলো? কি করা যায়, কি করলে কমন নেওয়া যায়, একটা হচ্ছে রিলেশন বিল্ড আপ করা যায়। যেমন আমি দেখতেছি, আমি যদি হচ্ছে প্রথম সারির সাথে প্রথম কলামের সাথে বাকি দুইটা কলামকেই যোগ করি, তাহলে আমি প্রথম কলামের সবগুলাতেই সেম উপাদান পাচ্ছি। খেয়াল করে দেখো, প্রথম কলামের সাথে তুমি যদি বাকি দুইটা কলামকে যোগ করো তাহলে প্রথম কলামে তুমি সেম একটা উপাদান পাও। খেয়াল করে দেখো ঠিক কিনা। দেখো আমি তোমাকে দেখাই, আমি কি করলাম, আমি হচ্ছে প্রথম কলামের সাথে বাকি সবগুলো কলাম যোগ করে দিব। দেখো তাহলে কি হচ্ছে, প্রথম কলামের সাথে তুমি যদি দেখো এইটার সাথে যদি এই দুইটাকে যোগ করে দাও তাহলে কি পাও?
1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। সিমিলারলি x1 এর সাথে যদি এই দুটাকে যোগ করে দাও তাহলে কি পাও দেখো, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 এবং লাস্টলি x1 এর সাথে যদি তুমি এই দুটাকে যোগ করে দাও সেক্ষেত্রে কিন্তু সেম জিনিসই পাও, তাই না? তাহলে কি হচ্ছে সেটা, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, আর বাকি যা আছে সেম সেম রাখো। তাহলে কি হচ্ছে x2 1 প্লাস x2 x2 x3 x3 1 প্লাস x3। এখন তুমি যে অপারেশনটা করছো ডেফিনেটলি একটা সাইড নোট দিতে হবে। সাইড নোটটা কেমন হবে বলো? আমি তোমাদেরকে অলরেডি বলছি, রাইট? তুমি এখানে কলাম 1 এর পরিবর্তন করছো, তাহলে লিখতে হবে কলাম 1 প্রাইম। কলাম 1 এ কি পরিবর্তন করছো? কলাম 1 এর সাথে তুমি কলাম 2 এবং কলাম 3 যোগ দিছো, ওকে? কলাম 1 এর সাথে তুমি কলাম 1 কলাম 2 কলাম 3 যোগ দিছো, ওকে? ওকে ফাইন। তাহলে এখন দেখো আমাদের জন্য ম্যাথটা ইজি হয়ে গেল না? আমরা দেখতেছি এখন কমন যায়। কি কমন যায় বলো তো? প্রথম কলাম থেকে যে উপাদানগুলো আছে সবগুলোই কমন যায়। তাই আমি কমন নিয়ে আসো, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 যদি আমরা কমন নিই তাহলে আমি হচ্ছে নির্ণায়কের ভিতরে যেটা পাই সেটা হচ্ছে 1 1 1 x2 1 প্লাস x2 x2 x3 x3 1 প্লাস x3, ওকে? এখন আমরা অলরেডি আগের মেথড দেখে আসছি, আমরা যদি 1 1 পেয়ে যাই, যেরকম 1 1 পাই, এরপর আমাদের টার্গেট কি 0 আনা, রাইট? আমাদের যদি 0 আনতে পারি আমরা, তাইলেই তো হচ্ছে আমরা কি করতে পারবো, ম্যাথটাকে ইজি করতে পারবো, রাইট? সিম্পলিফাই করতে পারবো। আমরা এখন আসো 0 আনি, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, ওকে? আমি তোমাদেরকে বলছিলাম তোমরা যে কোনো সারি কিংবা যে কোনো কলাম বরাবর নির্ণয় করতে পারবা। এখন আমি দেখতেছি এই নির্ণয়টা যদি আমাকে করতে হয় আমাদেরকে প্রথম কলাম বরাবর নির্ণয়টা করতে হবে, কথা বুঝছো? আচ্ছা, প্রথম কলাম বরাবর। আচ্ছা, তো তার আগে একটা কাজ করি, চলো তোমাদেরকে যে কোনো একটা কলাম বরাবর নির্ণয়টা আসলে দেখায় আসে, যে একটা কলাম যদি দেওয়া থাকে সেই কলাম বরাবর নির্ণয়টা কেমনে করবা। সো খেয়াল করো এই ম্যাট্রিক্সটা, আমি তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম, এই ম্যাট্রিক্সটা 1 2 3 7 9 10 আর 10 12 5 এবং এই ম্যাট্রিক্সটা আমি তোমাকে বললাম নির্ণায়ক বের করার জন্য প্রথম কলাম বরাবর। কলাম বরাবর নির্ণয় কেমনে করবে? সিস্টেমটা হলো প্রথম কলাম বরাবর তুমি যদি নির্ণায়কটা করো, সো প্রথম কলাম বরাবর করলে তোমাকে প্রথমে লিখতে হবে 1, লিখো 1, লিখলা 1, এবং এখন কি করতে হবে, এই বরাবর সারি আর কলামকে বাদ দিতে হবে, তাহলে যা থাকে তা লিখবা, লিখলা। এরপরে লিখতে হবে কি বলতো, 2, রাইট? প্রথম কলামের দ্বিতীয় উপাদান 2 না, তাহলে তোমাকে 2 লিখতে হবে। চিহ্নটা কি হবে? আমি চিহ্নের ডিস্ট্রিবিউশন তোমাদেরকে প্রথমে বলে দিছি না, এটা প্লাস হলে এটা মাইনাস, এটা প্লাস, দেন এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, দেন এটা প্লাস, আগেই বলে দিছি, তাই তো? তাহলে এখন আমি যদি এখানে 2 লিখি, এবার আমি লিখবো হচ্ছে -2। এখন এই বরাবর কি করতে হবে, সারি আর কলামকে বাদ দিতে হবে, তাহলে কি থাকবে 7 10 10 5, তাহলে লিখবা -2 লিখার পর 7 10 10 5 লিখবা। দেন লাস্ট উপাদানটা কি, প্রথম কলামের 3 না, বলো বলো বলো, লাস্ট উপাদানটা হচ্ছে কি 3, তাহলে লিখো 3 প্লাস 3 হবে সেটা। এবং এই বরাবর যদি তুমি সারি আর কলামকে বাদ দাও, যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো লিখবা। কথা বুঝছি না বুঝি নাই? সো বেসিক্যালি হচ্ছে তুমি যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর হচ্ছে নির্ণয় করতে পারো, তাই না? কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে এখন আসো, আমি এখানে দেখতেছি যে আমি যদি এখানে প্রথম কলাম বরাবর নির্ণয় করি সেক্ষেত্রে আমাদের সুবিধাটা হয়। তাহলে দেখো আমি এখানে প্রথম কলাম বরাবর নির্ণয় করবো, তার আগে আমরা 0 আনতে হবে। তাহলে কেমন 0 আনবো? আমি যদি প্রথম সারি আর দ্বিতীয় সারি যোগ করি, তাহলে এই 1 আর এই 1 বিয়োগ হয়ে 0 হয়ে যায়, রাইট? প্রথম সারি দ্বিতীয় সারি যদি বিয়োগ করি আমি, ওকে? সিমিলারলি আমি যদি দ্বিতীয় সারি আর তৃতীয় সারি বিয়োগ করি, দ্বিতীয় সারি আর তৃতীয় সারি বিয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে একটা 0 পেয়ে যাই। কথা বুঝছো? ধরো এই কাজটাই করবো এখন। সো দেখো উপরে চলে যাচ্ছে কেন, ওকে? সো এখন আমি যদি প্রথম সারি আর দ্বিতীয় সারি বিয়োগ করি, সেক্ষেত্রে আমি এখানে যেটা পাই সেটা হচ্ছে এই 1 আর এই 1 বিয়োগ করলে 0, x
এই x2 থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে কি হচ্ছে x2 এখানে হচ্ছে -1 আর এই x3 থেকে যদি এই x3 বিয়োগ করে দিই সেক্ষেত্রে কি হচ্ছে 0। আবার আমরা যদি এই 1 থেকে এই 1 বিয়োগ করে দিই তাহলে কি পাচ্ছি 0। 1 প্লাস x2 থেকে যদি x2 বিয়োগ করে দিই সেক্ষেত্রে কি পাচ্ছি শুধু 1, লিখো 1। আর x3 থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে আমি পাচ্ছি হচ্ছে -1। ওকে, আর লাস্টের সারি তো লাস্টের সারির মতোই থাকবে 1 x2 1 প্লাস x3। এটা বোঝার চেষ্টা করো আমি এখানে অপারেশনটা কি করলাম, আমি এখানে প্রথম সারি পরিবর্তন করছি, রাইট? কি পরিবর্তনটা করছি, আমি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ দিছি, দেন আমি দ্বিতীয় সারির পরিবর্তন করছি, সেটা কি করছি আমি দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ দিছি। কেন করছি? নিজের সুবিধার জন্য করছি, রাইট? এখানে দুইটা জিরো আনার জন্য করছি, কথা বুঝছি। এখন আমরা যদি হচ্ছে কি করবো বলতো, তোমরা অলরেডি জানো এখন ওদের নির্ণয় করতে হলে ধরো প্রথম কলাম বরাবর নির্ণয় করলে আমার এখন এই জিরো আর এই জিরোর জন্য কোনো কাজ করা লাগবে না, জাস্ট এই ওয়ানের জন্য কাজ করতে হবে। তাহলে এখন যদি আমি জাস্ট ওয়ানের জন্য কাজ করি, লিখলাম 1 এবং এই বরাবর সারি আর কলামকে যদি বাদ দেই তাহলে কি থাকে ফাইনালি -1 0 1 -1, রাইট? আচ্ছা ওয়েট, এর আগে তো হচ্ছে একটা বড় রাশি লেখা বাকি আছে, এটা লিখে নেই 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। ওকে, এখন এই 1 বরাবর যদি সারি আর কলামকে বাদ দেই সেক্ষেত্রে কি থাকে 1, সারি আর কলামকে বাদ দাও -1 0 1 -1, তাহলে ফাইনালি আমি পাচ্ছি 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 -1 আর -1 গুণ করলে 1 আর 1 - 0 তে 1, সো আলটিমেটলি অ্যান্সারটা হচ্ছে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, যেটা আমাদেরকে প্রুফ করতে বলছে। ওকে, ডান। নেক্সট একটা ম্যাথে যাই। আচ্ছা, এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, এটা বুয়েটে আসছে 9-10-এ, কুয়েটেও আসছে, বুয়েটেও আসছে। দেখো বেসিক্যালি কিছুই না, সোজা আছে, তুমি প্রমাণ করতে বলছে হচ্ছে এই নির্ণায়কটার ভ্যালু হবে 0, এটা তোমাদেরকে বের করতে বলছে। ওকে, সো কেমনে করব দেখো, এর প্রসেসটা হচ্ছে আমরা প্রথম কলাম আর দ্বিতীয় কলাম বিয়োগ দিব এবং দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম বিয়োগ দিব। কেন দিব এটা এখনই বুঝতে পারবা। দেখো আমি যদি প্রথম কলাম আর দ্বিতীয় কলাম বিয়োগ দিই তাহলে আমি এখানে কি পাই log x মাইনাস log y। দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম বিয়োগ দিলে কি পাই log 2x মাইনাস log 2y। আর এইটা আর এটা যদি বিয়োগ দিই log 3x log 3y। আমি বেসিক্যালি প্রথম কলাম আর দ্বিতীয় কলাম বিয়োগ দিলাম। এখন দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম বিয়োগ দিব আবার। ওকে, তাহলে দেখো তো কি হয়, দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম যদি বিয়োগ দেই log y মাইনাস log z log 2y মাইনাস log 2z log 3y মাইনাস log 3z। ওকে, আর বাকি যা আছে তার মতোই রাখো log z log 2z log 3z। ওকে, এখন আমরা এসএসসি তে পড়ে আসছিলাম, রাইট, যে লগ এর মাইনাসের ক্ষেত্রে কি হয়, সাপোজ log x মাইনাস log y, এটা সমস্যা আমরা কি শিখে আসছিলাম, এটাকে লিখতে হয় log x বাই y, তাই না? সেখানে আমরা সেম কাজটাই করব, এখানে মাইনাস আছে তো আসলে লিখি log x বাই y 2x বাই 2y। আচ্ছা এখন তোমরা আমারে বলো 2x বাই 2y এটা সমস্যা কি x বাই y হবে না, এখানে হবে x বাই y। 3x বাই 3y এটাও হবে আলটিমেটলি কি x বাই y। এই সাইডেও দেখো কি আছে y বাই z, তাহলে হবে log y বাই z। 2y বাই 2z এটাও কি হবে log y বাই z। 3y বাই 3z এটা কি হবে বলো তো log y বাই z। আর এখানে যা সেটার মতো রাখো log z
log 2z log 3z। ওকে, সো এখন আমি যদি দেখো আমাদের প্রথম কলাম থেকে কত কমন যায়, log x বাই y কমন যায়। দ্বিতীয় কলাম থেকে কত কমন যায়, log y বাই z কমন যায়। এই কমনগুলো যদি নিই আমি, তাহলে দেখো তো কি হয়, log x বাই y প্রথম কলাম থেকে কমন যায়, দ্বিতীয় কলাম থেকে হচ্ছে log y বাই z কমন যায়। তো সেক্ষেত্রে দেখো তো কি থাকে, 1 1 1 1 1 1, আর এখানে থাকে হচ্ছে log z log 2z log 3z। এখন আমরা যখন নির্ণয়কের ধর্ম পড়ছিলাম, আমরা পড়ে আসছিলাম না, নির্ণয়কের যে কোনো দুইটা সারি বা দুইটা কলামের সকল ভুক্তি যদি একই হয়, সেই নির্ণয়কের মান 0 হয়, মনে আছে? তো আমার আর এখানে ম্যাথ করার কোনো প্রয়োজন নাই। নির্ণয়কের দুইটা সারির সকল ভুক্তি যেহেতু সেম আসছে, তোমরা জাস্ট ডিরেক্ট এটাকে বলে দিতে পারো 0, log x বাই y log y বাই z, আর এই পোর্শনটুকুর ভ্যালু হচ্ছে 0 ইজ ইকুয়াল টু 0। অনেকের মনে কনফিউশন থেকে যে স্যার এটাকে সাইড নোট দিতে হবে কিনা, বা এটাকে লিখে দিতে হবে কিনা, যে ভাই এখানে নির্ণয়কে যে কোনো দুটো সারি বা কলাম সেম হলে তার মান 0 হবে। এটা লিখার খুব একটা প্রয়োজন নাই, তোমরা চাইলে লিখতে পারো, অনেকগুলো সমস্যা নেই। ওকে, সো এই ছিল আমাদের প্রথম টাইপের ম্যাথ গুলা। এখানে আরো আছে, আচ্ছা আরেকটা ম্যাথ আছে, দেখো এটা কত ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর কতগুলো বোর্ডে আসে, তাই না? সো এই ম্যাথটা করতে হবে। সো এখন দেখো অলরেডি এই ম্যাথ গুলো তোমরা নিজেরাই পারবা এখন। ওকে, সো কি কি প্রসেস করতে হয় এটা তোমরা অলরেডি বুঝো। এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, 0 আনতে হবে আমাদের, তাই না? তো কেমনে 0 আনবো, দেখো 1 আর 1 বিয়োগ দিলে কত হয়, আমরা কি করবো এখানে বলো তো, প্রথম কলাম আর দ্বিতীয় কলাম বিয়োগ দিয়ে দিব, তাই না? দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম বিয়োগ দিব, অলরেডি তোমরা এগুলোতে প্রো হয়ে গেছো। সো দেখো আমি যদি এখানে ওয়েট, হ্যাঁ, সো আমি যদি এখানে প্রথম কলাম আর দ্বিতীয় কলাম বিয়োগ দেই, সেক্ষেত্রে কি হয়, এই প্রথম কলাম আর দ্বিতীয় কলাম যদি বিয়োগ দিই, 1 থেকে 1 গেলে হচ্ছে 0, দেন 1 থেকে p চলে গেলে হচ্ছে 1 মাইনাস p, 1 থেকে p স্কোয়ার চলে গেলে কি হচ্ছে 1 মাইনাস p স্কোয়ার, তাই তো? সিমিলারলি আমি যদি দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম বিয়োগ দিই, সেক্ষেত্রে এখানে হচ্ছে 0, p থেকে p চলে গেলে হচ্ছে p মাইনাস p স্কোয়ার, আর p স্কোয়ার থেকে যদি p টু দি পাওয়ার 4 চলে যায়, আমি লিখবো p স্কোয়ার মাইনাস p টু দি পাওয়ার 4, আর বাকি যা আছে সেম সেম রাখো, 1 p স্কোয়ার p টু দি পাওয়ার 4 সেম সেম রাখো। ওকে, দেন আমাদের কাজ কি থাকে, আচ্ছা তার আগে একটা সাইড নোট দিতে হবে, রাইট? সাইড নোট গুলো মনে করে দিবা কিন্তু। প্রথম সাইড নোট, কলাম 1 এর পরিবর্তন করছো, কি পরিবর্তন করছো, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ দিছো। সেকেন্ড পরিবর্তন, কলাম 2 এর পরিবর্তন করছো, কি পরিবর্তন করছো, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ দিছো। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি, যেহেতু জাস্ট 1 আছে, প্রথম সারিতে জাস্ট 1 আছে, এই 1 বরাবর কি করবা, কলাম আর সারিকে বাদ দিতে হবে, তাই না? আমি যে এই 1 বরাবর কলাম আর সারিকে বাদ দেই, তাহলে আমরা পাই হচ্ছে 1 মাইনাস p, 1 মাইনাস p স্কোয়ার, আচ্ছা p মাইনাস p স্কোয়ার, p স্কোয়ার মাইনাস p টু দি পাওয়ার 4, তাই তো? আচ্ছা, আবার এখানে খেয়াল করো কমন যায়, তাই না? এখান থেকে p কমন যায়, এখান থেকে অনেক কিছু কমন যায়, সেই কমন গুলো নিয়ে ফেলি, এখান থেকে নিয়ে ফেলি, আমাদের শর্ট হবে, তাই না? সাপোজ আসলে কমন নেই, দেখো কমন নিলে কি হয়, কমন নিলে কি হয়, এখান থেকে p কমন নিলে হচ্ছে 1 মাইনাস p, আর এখান থেকে যদি আমি p স্কোয়ার কমন নেই, তাহলে হচ্ছে 1 মাইনাস p স্কোয়ার। ওকে, তাহলে এখন দেখো অনেক কিছুই কমন যাচ্ছে, আই গেস, আসলে একটা করে কমন নেই। প্রথম কথা হচ্ছে প্রথম সারি থেকে কি কমন যায়, 1 মাইনাস p, খুব ভালো কথা। দ্বিতীয় সারি থেকে কি কমন যায় দেখো তো, 1 মাইনাস p স্কোয়ার, তাই তো? তাইলে আবার দ্বিতীয় কলাম থেকে কি কমন যায়, p কমন যায়, তাই না? তাহলে আসে কমন গুলো নিয়ে আমরা, তাহলে তোমার জন্য ম্যাথটা এখন ইজি হয়ে যাবে। তাহলে প্রথমত p কমন যায় দ্বিতীয় কলাম থেকে, লিখলাম p। প্রথম সারি থেকে কমন যায় 1 মাইনাস p, লিখলাম 1 মাইনাস p। দ্বিতীয় সারি থেকে কমন যায় 1 মাইনাস p স্কোয়ার, লিখলাম 1 মাইনাস p স্কোয়ার। তাহলে থাকে কি আলটিমেটলি, তাহলে আলটিমেটলি থাকে 1 1 1 আর হচ্ছে p। দেখো বুঝছো কিনা, প্রথম সারি থেকে যদি আমি 1 মাইনাস p কমন নেই,
প্রথমত 1 মাইনাস পি কমন নিলে এখানে থাকবে 1, দ্বিতীয় সারি থেকে 1 মাইনাস পি কমন নিলে থাকবে পি, বাট পরে আমরা আবার পি কমন নিচ্ছি প্রথম কলাম থেকে, বুঝছো? সো আলটিমেটলি এই রেজাল্ট এটা পাবো আর কি ফাইনালি তুমি। দেন এখান থেকে যদি আমি আরো ক্যালকুলেশন করি তাহলে কি পাই, পি 1 মাইনাস পি 1 মাইনাস পি স্কোয়ার, আর এখান থেকে যদি আর গুণ করে বিয়োগ করে দিই তাহলে পাই হচ্ছে পি মাইনাস 1, তাই তো? আচ্ছা, আমাদের রেজাল্টে প্রুফ করতে বলছে কি পি ইন্টু পি মাইনাস 1 তার হোল স্কোয়ার আর পি স্কোয়ার মাইনাস 1, তাই তো? তাহলে কেমনে করবো, পি মাইনাস 1 তার হোল স্কোয়ার আছে, একটা কাজ করি, এখানে 1 মাইনাস পি আছে, তো এখান থেকে মাইনাস কমন নেই, এখান থেকে একটা মাইনাস কমন নিলে কি হয়, পি মাইনাস 1 হয়ে যাচ্ছে, তাই না? আর এখানে বাইরে অলরেডি আছে পি মাইনাস 1 আর হচ্ছে 1 মাইনাস পি স্কোয়ার। ওকে, তাহলে এখন এই পি মাইনাস 1 আর পি মাইনাস 1 গুণ দিলে কি হচ্ছে, পি মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর এই মাইনাসটা ভেতরে গুণ হয়ে গেলে হবে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 1, বুঝছি? এটা প্রুফ করতে বলছে।